আসসালামু আলাইকুম, সবাই কেন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। এই মুহূর্তে আমার যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলোর বয়স হচ্ছে 60 দিন। তো 60 দিনে আমার মুরগিগুলোর ওজন আছে প্রায় 6 কেজি সামথিং, কিছু কম বেশি হবে। এই মুরগিটা একটু কম আছে, বাকি তিনটা মুরগি 6 কেজি প্লাস আছে। তো এত অল্প সময়ে কিভাবে মুরগিগুলো এত বড় করলাম সেই বিষয়টা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখবেন তারা আশা করি আপনাদের খামারও মুরগিগুলো এরকম বড় করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো প্রথমেই বলি, মুরগি বড় করার জন্য অবশ্যই মুরগির সময় দিতে হবে। 60 দিন পর্যন্ত মুরগিগুলো পালন করলে কি কি মেডিসিনগুলো লাগে সেই মেডিসিনগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে চেষ্টা করবেন, দেখবেন যে মুরগির ঠান্ডা আছে কিনা, সর্দি আছে কিনা। আপনারা যদি খেয়াল করেন, আমার এই মুরগিটা দেখবেন নাকে হালকা একটু ময়লা দেখা যায় এবং প্লাস হচ্ছে মুরগিটা একটু ঝিমে দিয়েছে, তার মানে এই মুরগিটার আমার সর্দি আছে। কিন্তু বাকি তিনটা মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং মোটকগুলো কিন্তু একদম টসটসে লাল আছে। হ্যাঁ, তো এই মোটক দেখেও মুরগির, ব্রয়লার মুরগির অনেক সময় রোগের বিষয়টা বোঝা যায় যে ও আসলে সুস্থ আছে কি অসুস্থ আছে। যদি সুস্থ থাকে 3 বেলা ওকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দিলে অটোমেটিকলি এরা বড় হবে। যেহেতু ব্রয়লার জাত, এরা আসলে বড় হয়। আর ডিম পাড়ার বিষয়টা হচ্ছে ব্রয়লার কত দিনে ডিম পাড়ে, যদি সেটা জানতে চান তাহলে ব্রয়লার মুরগিও হচ্ছে আপনার স্বাভাবিক মুরগির মতোই 5 থেকে 6 মাসের ভিতরে ডিম পারে মূলত। আর মূলত হচ্ছে যারা বড় করতে চান তাদের জন্য আমার মতে হচ্ছে আপনারা ভিটামিন আর যে ওষুধগুলো খাবেন সেগুলো একটা চার্ট বলে দিই। আপনারা 3 বেলা খাবার দিবেন এবং 3 বেলা বিশুদ্ধ মিনারেল ওয়াটার মানে সাদা পানি দিবেন। সকালবেলা পানির সাথে ক্যালসিয়াম ব্যবহার করবেন এবং জিঙ্ক ব্যবহার করবেন। কারণ হচ্ছে জিঙ্কটা হচ্ছে ওদের ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং পশম ঠিক করার জন্য, আর ক্যালসিয়াম হচ্ছে ওদের পাগুলা মোটা করার জন্য। কারণ শরীরের সাথে সাথে যদি পা মোটা না হয় তাহলে মুরগি প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মুরগির পাগুলো যদি দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই মোটা আছে, প্রায় এরকম কাঠের মতো, তক্তার মতো মোটা। তো এগুলা আরো মোটা হবে। আমি ক্যালসিয়ামটা লাস্ট 7-8 দিন ধরে আপাতত দিতেছি না। আর তারপরে হচ্ছে এর ওজন বাড়ানোর জন্য বাজারে অনেক প্রকারের গ্রোথ প্রমোটর পাওয়া যায়। আপনারা সেইখান থেকে যে কোনো একটা গ্রোথ প্রমোটর ব্যবহার করতে পারেন। আপনার অ্যামাইনোবিট আছে, তারপর হচ্ছে গ্রোথ 37 আছে, আরো অনেক কোম্পানির গ্রোথ প্রমোটর পাওয়া যায়। আপনাদের যেটা ভালো লাগে মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে অবশ্যই এদেরকে ঠান্ডার ডোজ করতে হবে। প্রতি সপ্তাহে 2 দিন ঠান্ডার ওষুধ খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। কারণ যেহেতু বড় মুরগি, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি না হয় যে কোনো টাইমে উল্টা যেতে পারে। আর একটা মুরগি যদি মাশাআল্লাহ উল্টা যায় তাহলে মনে করেন 1000-1200 টাকা নাই। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যখন আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন একটু হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু এরা সাইজে বড়, ছোট অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে ওইভাবে দেখা গেছে আপনার কাজ করবে না। নর্মাল অ্যান্টিবায়োটিক আপনার 3rd জেনারেশনের যে অ্যান্টিবায়োটিকগুলো ওইগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর মুরগি বড় যারাই করতে চান তারা চেষ্টা করবেন শীতকালে মুরগি বড় করার জন্য, কারণ গরমকালে মুরগি বড় করা যায় না। গরমকালে মুরগি বড় করতে গেলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন শীতকালে মুরগি বড় করার জন্য। আর যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো চালাবেন রাতের বেলা। শীতকাল যেহেতু রাতের বেলা এডি3 অথবা রেনা ডব্লিউএসটা চালাবেন। ডব্লিউএস এর কারণ হচ্ছে চালাইলে কি হয়, ডব্লিউএস চালাইলে আপনার মুরগির শরীরের মাংসের ফাইবারগুলো মোটা হয়, মাংসগুলো বাড়ে, মাংস বৃদ্ধি পায়, অনেক পরিমাণ মাল্টিভিটামিন এটা। তো আপনারা চাইলে যে কোনো কোম্পানির মাল্টিভিটামিন চালাতে পারেন, ইনশাল্লাহ কাজ করবে। তো যারা চান বাসা বাড়িতে এইভাবে 2-4টা মুরগি পালন করতে নিজে খাওয়ার জন্য, আর বড় মুরগির কিন্তু স্বাদই আলাদা, আপনারা চাইলে এইভাবে পালন করতে পারেন। যারা খামারি পর্যায়ে আছেন তারাও চাইলে এই রুটিন মাফিক যদি আপনারা পালন করে থাকেন, আপনার মুরগি 28 দিনেই মাশাআল্লাহ প্রায় 2 কেজি হয়ে যাবে টার্গেট খাওয়ার পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।